আমার 1560 টাকা করে 1560 টাকা, মোটামুটি 31 টাকা 20 পয়সা কেজি প্রতি পড়ে। তার সাথে 720 গুণ করলে আসে হচ্ছে আপনার 22,464 টাকা, তাই তো? সাথে আমি যদি 2000 টাকা আনুষঙ্গিক খরচা ধরি বছরে মায়ের পিছনে, ওষুধ টষুধ দিয়ে, মিনারেল মিক্সার টিক্সার দিয়ে 2000 টাকা হবে না? তাহলে 2000 টাকা যদি আমি ধরি তাহলে আসে 24,464। আমি 24,500 ধরলাম। 24,500 টাকা আসলে আমরা হিসাব করেছিলাম যে একটা মা শুকর থেকে বাচ্চা বিক্রি হচ্ছে 64,000 টাকা। 64,000 টাকা গড় যদি অ্যাভারেজ যদি আমরা 8টা করে বাচ্চা দিই তাহলেও প্রায় 39,536 টাকা কিন্তু লাভ থাকছে। সেটা বাচ্চা যদি আরো বেশি হয়, বেশি প্রোডাকশন সে করতে পারে যে নিজেদের টেকনিক যত্নের কারণে, তাহলে কিন্তু আরো লাভের সংখ্যাটা আরো আরো বাড়ো হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 12টাও হচ্ছে, 13টাও হচ্ছে, 14টাও হচ্ছে অনেকের ক্ষেত্রে, তাই না? তাহলে অর্থাৎ আমরা যে দিক থেকেই যাব এটা মোটামুটি লাভ আছে, তাই তো? যদি আমি ব্রিডিং ফার্মও করি তাতেও আমার লাভ আছে, ফ্যাটেনারি করলেও লাভ আছে, যেহেতু আমার ঘরের বাচ্চা, বাইরে থেকে বাচ্চা কিনতে হচ্ছে না, ওইটার তো টাকাটা রয়ে যাচ্ছে আমার। নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমি একটা পিগ ফার্মে রয়েছি। তো আজকে এই পিগ ফার্মের উপর একটা পূর্ণ প্রতিবেদন তৈরি করব। যারা নতুনভাবে ফার্ম শুরু করবেন বা অনেকেই ফার্ম শুরু করেছেন তারা কোন ধরনের খাবার খাওয়াবেন, অর্থাৎ এখানে যে চাষি রয়েছেন তিনি একটু ভিন্নভাবে এই পিগ ফার্মে রয়েছে। তিনি এখানে ব্রিডিং করছেন, বাচ্চা উৎপাদন করছেন এবং সেই বাচ্চা থেকে ফ্যাটনিং তৈরি করছেন, এবং বাচ্চা যদি ওভারলোড হয়ে যায় সে বাচ্চাগুলো বিক্রি করে মার্কেটিং করছেন। তো আজকের এই প্রতিবেদনে আমরা আরও কিছু জানবো, যে অনেকেই ফিড সম্পর্কে জানতে চাচ্ছেন, আমাকে ডাইরেক্ট ফোনও করেছেন এবং অনেকেই কমেন্টসে লিখেছেন যে ফিড সম্পর্কে জানতে হবে, কারণ মায়ের ক্ষেত্রে কি কি ফিড খাওয়ানো যেতে পারে এবং সেক্ষেত্রে খরচাটা কত হতে পারে এবং বাচ্চার কোয়ালিটি কেমন আসবে, রোগ প্রতিরোধ কেমন হতে পারে, এবং যারা ফ্যাটনিং করছেন এবং ফ্যাটনিংয়ের ক্ষেত্রে ফিডগুলো কিভাবে খাওয়াতে হবে, কত টাকা খরচ হতে পারে, এবং সেই শুকরটা 6 মাস বা 1 কুইন্টাল 10-15 কেজি হওয়ার পরে বিক্রি করলে কী পরিমাণ টাকা আর্ন হতে পারে এবং সব যোগ বিয়োগ করে কী পরিমাণ টাকা প্রফিট হতে পারে, সেই সব তথ্য জানার জন্য আমাকে অনেকেই ফোন করেছিলেন। তো আমি তাই এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমার বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 8 ঘন্টার জার্নি। আজকে আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত ঘাটুর গ্রামে। এখানে রঞ্জিতদা, অনেকেই চেনেন হয়তো, রঞ্জিতদার ফার্মে আমরা এসেছি। তো রঞ্জিতদার কাছ থেকে আমরা এই ফিড সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবো। আশা করা যায় যে দাদা সঠিক ইনফরমেশনটা দেবে। তা চলুন কথা না বাড়ি আজকের এই প্রতিবেদন শুরু করি। তা বরাবরের মতন আর একটি কথা, যে আমরা 13, 14, 15 ডিসেম্বর কৃষ্ণনগরে একটা ট্রেনিং করছি। অনেকেই অলরেডি রেজিস্ট্রেশন করে দিয়েছে, আর অল্প কিছু সিট বাকি আছে। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে ওই দিন 13, 14, 15 ডিসেম্বর ট্রেনিংটা নেবেন এবং আপনার ফার্মটাকে আরও ভালোভাবে গ্রো করতে পারবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি, ডেকে নিয়ে আজকের এই ফার্মের যে কর্ণধার আর রঞ্জিত দাকে। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। আমার নাম রঞ্জিত হাতি, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ 24 পরগনা। আমার হচ্ছে যে ফার্মটা আছে, গ্রামের নাম হচ্ছে ঘাটু, মোসাট ঘাটু। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ফার্মের সঙ্গে জড়িত? আমার হচ্ছে কি ফার্ম আছে 2021 সাল থেকে ফার্ম স্টার্ট। 2021 সাল থেকে ফার্ম স্টার্ট। আচ্ছা, আপনি কতগুলো এখন শুকর আছে? এখন শুকর আছে, মা আছে আমার কাছে 16 পিস, দুটো বোরা আছে, ফ্যাটেনার আছে আমার কাছে 25 পিস মতো ফ্যাটেনার আছে। আর বাচ্চা আছে 60 পিস বাচ্চা আছে। আচ্ছা, আমি একটা কথা বলবো দাদা, যে ফার্মটা যেহেতু আপনি 3 বছর শুরু করেছেন, তা অবশ্যই একটা স্ট্রাগল লাইফ চলছে এই 3 বছর, এবং তার আগে কি পেশায় ছিলেন? তার আগে আমি সোনার কাজ করতাম কেরালা। এখন আমার 2 ভাই সোনার কাজ করি। এখন আমাদের লেবার আছে, লেবার মেনটেন করি আমার 2 ভাই। সেই সোনার কাজে অনেক ধৈর্যের কাজ, সেই জন্য পিগ ফার্ম শুরু করতে গেলে তাকে 3 বছর মিনিমাম ইনভেস্ট করতেই হবে। তার পেছনে যে পয়সা ইনকাম করে আশা করলে চলবে না। যা আমরা হচ্ছে গিয়ে এতে যা ইনকাম করেছি শুধু ফার্ম বাড়িয়ে গেছি। ফার্মটা আগে ছিল সামনে ফার্ম, তারপর আস্তে আস্তে দুটো সেটআপ তৈরি করেছে। আচ্ছা আচ্ছা, এই শুকর ফার্ম 3 বছরের মধ্যে। আচ্ছা, একটা কথা বলুন দাদা, যে আপনি তো স্বর্ণকারের একদম কাজ এবং সোনার কাজ করতেন, আরো তো আমাদের আরো ব্যবসা রয়েছে। হয়তো আপনি চেয়েছেন এই সোনার কাজের পাশাপাশি একটা ব্যবসা করব আর বা একটা ফার্ম করব, আরো কত ফার্ম রয়েছে, আপনি কেন এই শুকর পালনটা বেছে নিলেন? শুকর ফার্ম হচ্ছে কি এমন একটা জিনিস, ঠিক আছে, এর হচ্ছে কি
যে কোনো একটা সবজি চাষ করি, যাই চাষ করি, আমাকে বাজারে নিয়ে যেতে হবে। হচ্ছে কি আমার ঘর বয়ে নিয়ে চলে যাবে, বাড়িতে এসে নিয়ে চলে যাবে, খালি মাল রেডি হয়ে ফোন করলেই বাড়িতে নিয়ে চলে যাবে। অনেকেই বলে এর মার্কেটিং সমস্যা, কেনা বেচা করা যায় না। প্রচুর ফোনের উপর ফোন আসে, আমার মাল দিবে কবে ফোনের উপর, এমনকি টাকা অ্যাডভান্স করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি এই মার্কেটিং কোনো সমস্যা নেই। বাচ্চা বলো, ফ্যাটেনার তো একদম নয়। আচ্ছা, তা অন্যান্য ক্ষেত্রে তো, অন্যান্য অ্যানিম্যাল হাজবেন্ডারি ক্ষেত্রেও তো বাড়ি থেকে অনেকেই নিয়ে যায়, তারপর কেন আপনি এই শুকর পালনে আসেন? যেমন এর হচ্ছে কি যেমন গোট ফার্ম, ওদের হচ্ছে কি যেমন ওই মারা যাওয়ার ভাবটা বেশি আছে, কিন্তু শুকর ফার্মেতে ওটা নয়, ঠিক আছে? আচ্ছা, মানে গোট ফার্মে মারা যাওয়ার ভাবটা বেশি রয়েছে, কিন্তু এতে অতটা নয়। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা এই পূর্ণ প্রতিবেদনটায় দাদার সঙ্গে আমরা এই ফার্মটা ঘুরবো এবং মাঝে মাঝে দাদার সঙ্গে কথা বলবো। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা আপনি কমেন্টসে লিখবেন। এবং দাদার যে অ্যানিম্যালগুলো রয়েছে, এগুলো দেখে ফিডের কি রেজাল্ট বা আপনার ফার্মের কি রেজাল্ট একটু কমেন্টসে বিস্তারিত লিখে দেবেন। তাহলে আরও ইনফরমেশন হয়তো নেওয়ার জন্য আমি অন্য কোনো ফার্মে যাব ফিডের উপর। তা চলুন আজকের প্রতিবেদন শুরু করি। তো দাদা, এখানে কয়টা অ্যানিমেল আছে? এখানে 8 পিস আছে। 8 পিস অ্যানিমেল আছে না? কি একই মায়ের নাকি এগুলো? না, একই মায়ের নয়, বিভিন্ন এসে হতে পারে। আচ্ছা, বিভিন্ন মায়েরই হলে ওরা ঝামেলা করে না? না, কোনো ঝামেলা করে না। প্রথম থেকে বাচ্চা অবস্থা থেকে এক জায়গায় রাখলে কোনো ঝামেলা। আচ্ছা, মোটামুটি এর বয়স কত আছে? এর বয়স আছে, টোটাল বয়স আছে 4 মাস 10 দিন বয়স আছে। 4 মাস 10 দিন, মানে জন্ম থেকে না? জন্ম থেকে, মানে পেট থেকে পড়ার পর থেকে। আচ্ছা, এখন মোটামুটি ওয়েটটা কত হতে পারে? এখন ওয়েট আছে 60-65 কিলো করে ওয়েট আছে। 60-65 কিলো করে ওয়েট আছে। আচ্ছা। আর মোটামুটি আর কম আসতে রাখবেন? আর হচ্ছে কি আর 1.5 মাস রাখবো, ডিসেম্বরে আমি সেল আউট করে দেবো। আচ্ছা, 1.5 মাস। তাহলে ওয়েট কত হতে পারে? 5.5 মাসে? 5.5 মাসে আমার হচ্ছে কি 90-95 হয়েছে। 90-95, মানে গত আগে থেকে যা খাওয়াচ্ছেন সেই রেকর্ড অনুসারে 90-95 হবে। আচ্ছা, তারপর আমরা এই ঘরটাতে, এখানে তো মনে হচ্ছে 8 পিস আছে। 8 পিস আছে। এদের বয়স কত? এদের বয়স ওদের থেকে 10 দিন কম আছে, 4 মাস হবে। 4 মাস। আচ্ছা, এদের 4 মাস আছে। ওয়েট এরকম এদের হচ্ছে কি 60-55 কিলো করে ওয়েট আছে। যেমন হচ্ছে কি ওইটা আছে 60 কিলো, এই 60 কিলো আছে, এটা এগুলো 55 কিলো করে ওয়েট হবে। আচ্ছা দাদা, একটু গ্রোথের কথা বলবেন। এই দেখা যাচ্ছে কালো আর সাদা, ওইগুলো বেশি গ্রোথ হয় না পিওর যেগুলো সাদা রয়েছে সেই মালগুলোর বেশি? আমি দেখেছি অ্যাকচুয়ালি যে এই মালগুলো গ্রোথ বেশি হয়, এই কালো সাদা গ্রোথটা বেশি হয়। বাজারে চাহিদা তাহলে কোনগুলো বেশি? মাংসের জন্য তো যে নিয়ে যাবে সবই এক। ওকে, হ্যাঁ। আর এমনি ফার্মের জন্য চাহিদা হচ্ছে সাদাটা বেশি চাহিদা। সাদা যারা ফার্ম করবে, দেখতে সবসময় ফোন করে বলে সাদা বাচ্চা আছে, সাদা বাচ্চা আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই যে ব্রিডটা, এই ব্রিডটার ব্যাপারটা আমরা এই ভিডিওর মাঝেই বলবো। অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন যে কেন সাদা কালো হচ্ছে, কেন সাদা হচ্ছে, এইগুলো সব বলবো আস্তে আস্তে। অবশ্যই পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা 25-30 মিনিটের হবে, আপনার পুরোটা দেখবেন। কারণ অনেকেই আছেন যে 2-5 মিনিট 10 মিনিট ভিডিও দেখার পর আমাকে ফোন করেন, দাদা শুকর পালন করবো, শুকর পালন সম্পর্কে কিছু একটু বলুন। যার ফার্ম আছে, দাদা শুকর পালন করছি কিন্তু এই প্রবলেম আছে। অ্যাকচুয়ালি কি জানো তো, আপনারা পুরো ভিডিওটা দেখেন না। যে এই 30 মিনিটের যে ভিডিওটা হবে, পুরো ভিডিওটা দেখেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, কোনো কিছু না জানেন, তখন ফোন করুন, আমরা তো আসি। প্লাস যেসব চাষিরা রয়েছে, ভালো ভালো অভিজ্ঞ চাষি রয়েছে, তাদের মাধ্যমে আমরা আপনাকে হেল্প করাবো এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দরকার হলে দিয়ে দেবো, আপনারা তাদের সঙ্গে দরকার হলে কথা বলে নেবেন। তা চলুন এরপর দাদা আমরা পরে এটা দেখবো। একটা বোর আছে এখানে, বোর প্রেগন্যান্ট আছে না? না বোর, এটা বোর। ও সরি, বোর না, বোর আছে। এটা আমার ঘরেরই বোর। বাহ, দারুণ সুন্দর। তো মিনিমাম 120 কিলো ওয়েট আছে। 120 কিলো। এখন মোটামুটি বয়স কত এর বয়স আছে? টোটাল বয়স 10 মাস হবে। 10 মাস হবে। আচ্ছা। এই মানে আপনারা যে এটা যত্নটা নিচ্ছেন, এই বোরের কি আলাদাভাবে খাওয়া আর অন্যান্য কিছু আলাদাভাবে দেন নাকি সবার একই দেন? না, একে দিয়ে শুধু ফিনিশার দেওয়া যায়। ফিনিশারটা। এরপরে এখানে তো ফ্যাটনিং সাইডটা, হ্যাঁ এটা 5টা আছে। এদের বয়স কত? এদের বয়স আছে এদের 3 মাস বয়স আছে। 3 মাস বয়স। এখন ওয়েট কত হতে পারে? এগুলো আছে 40-45 কিলো ওয়েট আছে। আচ্ছা, তো আমি আগেই বলে দিই যে অ্যানিমালগুলো দেখাচ্ছি, এই অ্যানিমালগুলো কিন্তু ফিড খাওয়ানো হচ্ছে, একদম পিওর ফিড। এর সঙ্গে অন্য কোনো কিছুই খাওয়ানো হচ্ছে না কিন্তু। আচ্ছা, ফিড সম্পর্কে আমরা বলবো, আগে আমরা অ্যানিমালগুলো দেখি, তারপর ফিড সম্পর্কে আমরা কিন্তু বলবো। এখানে একটা
মা শুকর দেখতে পাচ্ছি মা শুকর প্রেগন্যান্ট আছে, pregnant আছে, হ্যাঁ। খুব তাড়াতাড়ি মানে না এটা সবে ব্রিডিং করানো হয়েছে। হ্যাঁ। ব্রিডিং হয়েছে বেশি দিন হয়নি, 20 দিন হয়েছে ব্রিডিং করানো হয়েছে। 20 দিন হয়েছে না? 20 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। এটা একটা বাচ্চা না, এটা একটা বিডার হবে না? বিডার হওয়ার জন্য তৈরি করা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা। এখানে একটা বিডার আছে, এখানে একটা পূর্ণবয়স্ক বিডার না? পূর্ণবয়স্ক বিডার। এইটা ওয়েট কত হতে পারে? এটা ওয়েট আছে 1.5 কুইন্টাল আপ আছে। 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল। তো দাদা তো দাদা যে একটা বিডারের কি কি যত্ন নেওয়া দরকার যাতে এর সিমেন্ট কোয়ালিটিটা ভালো থাকে? একদিকে যখনই হচ্ছে কি একটা ব্রিডিং করাবো, যখন ব্রিডিং করাবো একই দিনে হচ্ছে কি আজকে যে ব্রিডিং করাচ্ছি, ব্রিডিং করানোর পরেতে মায়ের কাছে রেখে দিলাম। রেখে দেওয়ার পরেতে আমি 3 দিন তাকে বার করবো না, 3 দিন থাকবে মায়ের কাছে। 3 দিন পর আমি বার করে নেবো। এককে শুধু খাবে, খালি খাবে ফিনিশার খাবে, ফিট খাবে, আর অন্য ফিট খাবে। মানে জন্মের পর থেকে একটা বিডার তৈরি করার জন্য কি যত্ন নিতে হবে সেটা আপনি বলছেন, তাই তো? তারপরে অনলি শুধু এই যখন এর প্রাপ্ত বয়স হয়ে যাবে শুধু ফিনিশার ফিট চলবে, আর কোনো ফিট চলবে না। আচ্ছা আচ্ছা, শুধু ফিনিশার চলবে, শুধু ফিনিশার। আচ্ছা আচ্ছা, চলুন এবার ওই ফার্মে যাই। তো প্রিয় দর্শক, এই সেক্টরটা আমি একটু দেখাতে বলবো যে এই সেক্টরটা শুধু ফ্যাটনিং এর জন্য। এবার আমরা যে সেক্টরটা দেবো সেটা হচ্ছে ব্রিডিং এর জন্য, সেখানে বাচ্চা উৎপাদন হচ্ছে। হ্যাঁ, আর ওই পাশে যে একটা নতুন একটা সেক্টর তৈরি হচ্ছে, ওই সেক্টরটাও কিন্তু ফ্যাটনিং এর জন্য কিন্তু করা হচ্ছে কিন্তু। তো চলুন আমরা এবার এই ঘরটাতে দেখি। এই ঘরে কি আছে? এটা বাচ্চা আছে, বাচ্চা তো। আচ্ছা, এগুলোর বয়স কত? এই বাচ্চা এগুলো বয়স আছে 5 দিন বয়স আছে। 5 দিন? 5 দিন। 5 দিন। এখন ওয়েট কেমন আছে বাচ্চাগুলো? বাচ্চাগুলো ওয়েট আছে একটা 2 কিলো করে ওয়েট আছে। 2 কিলো করে ওয়েট আছে। এই যে বেবি মাটা কি ফার্স্ট টাইম বাচ্চা দিল না? ফার্স্ট টাইম না? ফার্স্ট টাইম দিয়েছিল। হ্যাঁ, 3টে চাপা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, 3টে চাপা পড়ে গেছে না? বারোটা দিয়েছে। ফার্স্ট টাইম বাচ্চা হলো, তাই তো? আচ্ছা, এটাও তো দেখতে পাচ্ছি এখানে কটা আছে? 4টে, আর এখানে 8টা আছে। এখানে 8 পিস আছে। 4টে, তাই তো? 8 পিস। এটা ফার্স্ট টাইম না? হ্যাঁ, এও ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম দিল। ফার্স্ট টাইমে 8টা বাচ্চা দিল। 8টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, কতদিন আগে দিয়েছে বাচ্চাগুলো? এগুলো বাচ্চার বয়স আর 15 দিন বয়স হবে। 15 দিন? 15 দিন বয়স হবে। আচ্ছা, 15 দিনে কেমন ওয়েট হতে পারে এগুলো? এগুলো 3 কিলো 3.5 কিলো ওয়েট আছে। আচ্ছা, এটা সেকেন্ড টাইম দিয়েছে। সেকেন্ড টাইম। এইগুলো তো আজকে করলেন না, ক্যাস্ট্রেশন করলেন? আজকে ক্যাস্ট্রেশন করলাম আজকে। আচ্ছা, কতগুলো বাচ্চা হয়েছে এটা? এটা আছে 10 পিস আছে। 11 পিস আছে। 11 পিস? 11 পিস আছে। আচ্ছা, বয়স কত এগুলোর? এগুলো বয়স চলছে তোমার 21 দিন বয়স হচ্ছে। আচ্ছা, ক্যাস্ট্রেশন বা খাসিকরণটা কতদিন পরে করানো যায় বাচ্চা? 21 দিন পরেই করে দিই। 21 দিন পরে মায়ের কাছে থাকতে থাকতে আমি খাসি করে দিই। আচ্ছা, খাসিকরণ করার পরে কি কি ওষুধ ব্যবহার করেন? খাসি করলাম, করার পরে হচ্ছে কি আমি মিনিক্স মলম দিলাম। মিনারেক্স প্লাস হচ্ছে ইনজেকশন করলাম। তারপর যে আমাদের হলুদ রান্না করা যে হলুদ আছে, হলুদটা আমি খাসি করে অ্যান্টিসেপ্টিক হিসেবে যাতে মশা মাছি না পড়ে এগুলো এটা হলুদটা দিয়ে দিই। আচ্ছা, এটার মধ্যে কম বাচ্চা হয়েছে? হ্যাঁ, এও ফার্স্ট টাইম বাচ্চা। 5 পিস বাচ্চা। কিন্তু মাটা এত ছোট কেন? মাটা ছোটর জন্যই তো ফার্স্ট টাইম। কি আনব্রিডিং হয়ে গেছিল। কি কারণ ইনব্রিডিং হয়ে গেছিল? বোর আর হচ্ছে কি মা এক জায়গায় ছিল, দুটো মা একটা বোর এক জায়গায় ছিল, সেই জন্য আনব্রিডিং হয়ে গেছিল। আমি বুঝতেই পারিনি, সেই জন্য ফার্স্ট টাইমই বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা ইনব্রিডিং এর ব্যাপারটা আমি অনেক ভিডিওতে বলি, এবারও বলি, মানে এইটা হচ্ছে ভুল ক্রমে ব্রিড হয়ে গেছে। যেমন আপনার মনে করুন যে একটা মায়ের মনে করুন যে 10টা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো মানে প্রাপ্তবয়স্ক পর্যন্ত একটা ঘরের মধ্যেই রেখে দিয়েছে। তার যেগুলো পুরুষ শুকর রয়েছে সেগুলো হচ্ছে মানে তাদের বোন হয়, তাদেরকে ব্রিড করে দিয়েছে, যেটাকে মানে রক্তে ব্লাড গ্রুপ এক হয়েছে, মানে ব্লাড লাইন যাকে বলে সেই লাইনে একই হয়েছে, যার কারণে এটাকে আমরা কিন্তু ইনব্রিডিং বলি। ইনব্রিডিংয়ের খারাপ প্রভাব কিন্তু প্রচুর পরিমাণ থাকে। এগুলো কিন্তু অনেক ফার্মেই থাকে। যারা বোঝে না তারা চেষ্টা করবেন যে সবসময় খেয়াল রাখতে যাতে ইনব্রিডিং না হয়, কারণ ইনব্রিডিং যদি হয় তাহলে কিন্তু আপনার একটা ফার্মের যে বাচ্চা কোয়ালিটি কম হবে, কোয়ালিটি খারাপ হবে, বাচ্চার সংখ্যা কম হবে, অনেক সময় বাচ্চার মর্টালিটি বাড়বে, বাচ্চার গ্রোথ হবে না, এরকম কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু 6 মাস 7 মাস বয়সেই একটা শূকর কিন্তু হিটে চলে আসে, পূর্ণবয়স্ক হয়ে যায়।
তখন চেষ্টা করবেন যে পুরুষ শুকরগুলোর থেকে মেয়ে শুকরগুলো কিন্তু আলাদা করে দিতে। অনেক ক্ষেত্রে দেখুন যাদের ক্যাস্ট্রেশন করা হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু ক্যাস্ট্রেশন যদি করা না থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে চলে আসে কিন্তু একটা শুকর। এই জন্য চেষ্টা করবেন সবসময় আলাদা করে রাখতে। দাদা এইটা আমরা দেখবো এইভাবে, এটা প্রেগনেন্ট আছে না? কত মাসে প্রেগনেন্ট আছে এটা? এটা চলছে তোমার 3 মাস 3 সপ্তাহ চলছে। 3 মাস 3 সপ্তাহ, তাই তো? সামনের বৃহস্পতিবার হচ্ছে কি ডেলিভারি হবে। আচ্ছা 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 দাদা, একটা কথা বলবেন, একটা শুকর কত মাস বয়সে হিটে আসে? ম্যাক্সিমাম যেটা করা উচিত একটা শুকরকে 9 মাস বয়স হলে তাকে হিট করানো উচিত। তার আগেই একবার আসে, একবার দুবার আসে, কিন্তু সেটা করানো যাবে না। পূর্ণবয়স্ক হওয়ার পরে করা, 9 মাস ম্যাক্সিমাম 9 মাস, তা ওয়েটটা 80 থেকে 90 100 কিলো হলে তাকে ব্রিডিং করালে ভালো হয়, ভালো রেজাল্ট পাওয়া যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, তখন দেখা যাচ্ছে যে কত বছর বয়সে একটা পাঠার সঙ্গে ব্রিড করানো যেতে পারে? তাহলে ভালো পাঠার বয়স হতে হবে 12 মাস, 1 বছর। 1 বছর মানে মিনিমাম 1 বছর হতে হবে, তাহলে রেজাল্টটা ভালো আসবে। কম বয়সে তো অনেক সময় হিটে আসলে অন্য মানে অনেক সময় বিড হয়ে যাচ্ছে, বিড হয়ে যায়, একসঙ্গে রেখে দিলে তো বিড হয়ে যাবে, কিন্তু এতে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, তাই তো? দাদা অনেকগুলোই বাচ্চা হয়েছে মনে হচ্ছে। এখানে 10 পিস আছে, 10 পিস বাচ্চা আছে না? ফার্স্ট টাইম না? ফার্স্ট টাইম। সবই ফার্স্ট টাইম নাকি? না, ফার্স্ট ওইদিন কিছু সেকেন্ড টাইম আছে। ঠিক আছে। তো দাদা আপনি এখন কি কি রোগ হচ্ছে ফার্মে? আমার ফার্মে অ্যাকচুয়ালি আমি 3 বছর ফার্ম করছি, কোনো মর্টালিটি আমার 0 একদম। ঠিক আছে, কোনো মর্টালিটি নেই? নেই। আচ্ছা, মানে মর্টালিটি বলতে দর্শক আমি একটা কথা বলি যে বাচ্চা না কিন্তু মানে বড় শুকর কোনো মর্টালিটি, অ্যাকচুয়ালি রোগ না হলে তো মর্টালিটি আসার কথাও না, তাই না? বাচ্চাও মারা যায় না আমার, অ্যাকচুয়ালি বাচ্চা যে চাপা পড়ে ওটাই মারা যায়। মার কাছে থাকতে যে চাপা পড়ে না, চাপা পড়ার জন্য তো আপনারা আছে লোহারি বানাবো, ওটা বানাবো টেক্সচারটা বানাবো। তো একটা আর কোন রোগ হয় না? ভ্যাকসিন ট্যাকসিন কি করছে? আমি সোয়াইন ফ্লু ভ্যাকসিন করা আছে। শুধু সোয়াইন ফ্লু করে, আর কিছু করেন? কিছু করি না আমি। আর এফএমডি করার প্রয়োজন হয় না। আচ্ছা, তো প্রিয় দর্শক, খাবারের ব্যাপারটা আসবো আমরা, আর কয়েকটা শুকর আছে দেখে টেকে আমরা খাবারের ব্যাপারটা আসবো। এগুলো সবই মা শুকর রয়েছে না? এগুলো তো সবই প্রেগনেন্ট, দেখতে পাচ্ছি এগুলো প্রেগনেন্ট। এখানে একটা বাচ্চা আছে, এটা হচ্ছে বাচ্চা। এটা কটা বাচ্চা আছে? এটা কটা বাচ্চা? তো প্রিয় দর্শক আমি একটা দেখা দিই, দাদার যে ইনব্রিডিংটা ব্যাপার হয়েছে না, এইগুলো কিন্তু সেই ইনব্রিডিং এর ফলে, এই মাটা কিন্তু ইনব্রিডিং এর কারণেই কিন্তু বাচ্চাগুলো ওরকম অ্যাকচুয়ালি সব ফ্যাটেনের জন্য আমি রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর ওর সঙ্গে বোর্ড ছিল, ব্রিডিং হয়ে গেছিল। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম দিয়েছে বাচ্চা? ফার্স্ট টাইম। কটা বাচ্চা হয়েছে? এটা 8 পিস আছে। কিন্তু দাদা একটা সব 3 বছর ফার্ম করেছেন আপনি, সবগুলোই কি ফার্স্ট টাইম? না, আমার যেগুলো ছিল পুরনো সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। কেন বিক্রি করলেন? কেন বিক্রি হতে, যেগুলো বাচ্চা কম দিচ্ছিল সেগুলো বিক্রি। আগে তো আমি হচ্ছে কি আমি ফিট খাওয়াচ্ছি, 1 বছর হলো আমি ফিট খাই, 1 বছর পূর্ণ হয়নি, 10 মাস হলো ফিট খাওয়াচ্ছি। আগে যেগুলো আমি হচ্ছে কি রান্না করে খাওয়াতাম, দুধের চাল ফুটিয়ে, মুরগির ছাঁট, ভুট্টা পাইল করে খাওয়াতাম, ওইগুলো হচ্ছে কি যেগুলো বাচ্চা কম দিচ্ছিল, ঠিক আছে, সেই মাগুলোকে আমি বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ওই বাচ্চাগুলোকে, ওই শুকরগুলোকে আপনার ফার্মে ছিল না? হ্যাঁ, আমার ফার্মেই বাচ্চা ছিল, কিন্তু ভালো মা হয়ে উঠতে পারেনি, তাই তো? তো তখন কি খাওয়াচ্ছেন? খাওয়াচ্ছিলাম হচ্ছে কি ওই দুধের ভাত দিয়ে খাওয়াতাম, ওর সঙ্গে মুরগির ছাঁট আর ভুট্টার এইসব মিক্স করে খাওয়াতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার আমরা একটু ফিডের সম্পর্কে জানবো, যে আপনারা কি ফিড খাওয়াচ্ছেন, ঠিক আছে, কি পরিমাণ আছে, আপনাদের যে এফসিআরটা কেমন আসছে, তারপরে খরচা, সেই সব টোটালি জানবো। চলুন আমরা একটু বাইরে গিয়ে। ফিড কয় প্রকার ফিড রয়েছে? ফিড আছে আমার কাছে 5 রকম ফিড আছে। 5 রকম? 5 রকম আছে। আচ্ছা, আপনাদের দুটো সেটআপ, একটা ব্রিডিং সেটআপ, একটা ফ্যাটিং সেটআপ। ব্রিডিং সেটআপে আপনি মা শুকরকে কি খাওয়াচ্ছেন? ব্রিডিং সেটআপে মা যখন প্রেগন্যান্ট হবে, ব্রিডিং করালাম, প্রেগন্যান্সি পিরিয়ডে তখন গ্যাস্ট্রেটিং চলবে। আচ্ছা, আর ঠিক ডেলিভারি 1 সপ্তাহ কি 10 দিন আগে থাকতে ল্যাকটেটিং চলবে। কতদিন পর্যন্ত চলবে? ওটা খাওয়াবো আমি 20 দিন পর্যন্ত খাওয়াবো, ডেলিভারি হওয়ার পর থেকে 20 দিন পর্যন্ত। 20 দিন, হ্যাঁ, 20 দিন থেকে 21 দিন পর্যন্ত খাওয়াবো। হ্যাঁ, তারপর ফেরিয়ে আবার গ্যাস্ট্রেটার খাওয়াবো, খাওয়াবো। আচ্ছা, তখন বাচ্চার ওয়েট থাকবে কত? বাচ্চার ওয়েট থাকবে তখন 6 কিলো 7 কিলো ওয়েট থাকবে। 6 কিলো 7 কিলো ওয়েট থাকবে। আচ্ছা, তখন আবার গ্যাস্ট্রেটিং, তখন বাচ্চা তো এই গ্যাস্ট্রেটিংটা খাবে? হ্যাঁ, গ্যাস্ট্রেটিংটা খাবে। আচ্ছা, তখন এইভাবে গ্যাস্ট্রেটিং চলতে 30 কেজি পর্যন্ত ওয়েট হবে? না, কয় 7 কেজি? 7 কিলো পর্যন্ত। 7 কিলোর পর থেকে আমি বাচ্চাকে সাইড করে নিলাম। হ্যাঁ, সাইড করার পর থেকে 7 থেকে 8 কিলো হবে, সাইড করে নিলাম। হ্যাঁ, মানে উইনিংটা করে নিলাম। করে নিলাম। তারপর থেকে স্টার্টার চলবে। স্টার্টার চলবে কত কেজি পর্যন্ত?
স্টার্টার চলবে হচ্ছে কি যখন আমি বাচ্চাকে সাইড করলাম তখন পার ডে এক একটা বাচ্চা পিছু আমি 200 গ্রাম করে খাবার দেবো। 200 গ্রাম করে খাবার দেবো। সারা দিনে 200 গ্রাম করে খাবার দেবো। মানে 30 কেজি ওয়েট পর্যন্ত? না না 30 কিলো ওয়েট পর্যন্ত। 200 গ্রাম করে খাবার দিতে দিতে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, 400 গ্রাম 300 গ্রাম করে আস্তে আস্তে বাড়বে। তারপর 30 কিলো পর্যন্ত বাচ্চা খাবে, একটা বাচ্চা খাবে 1200 গ্রাম খাবার খাবে। 1200 গ্রাম খাবার খাবে 30 কিলো পর্যন্ত। হ্যাঁ, একটা বাচ্চা খায় 1200 গ্রাম। তারপরে চলবে 30 কিলোর পর থেকে চলবে গোয়ার চলবে। হ্যাঁ, গোয়ার চলবে, গোয়ার খাবে 70 কিলো পর্যন্ত গোয়ার খাবে। 70 কিলো পর্যন্ত গোয়ার। তখন ওই কয় কেজি করে খাবে? তখন খাবে 70 কিলো যখন গোয়া খাবে 2 কিলো খাবার খাবে 70 কিলো। 70 কিলো 70 কিলোর পরে 70 কিলোর পর থেকে ফিনিশার চলবে। ফিনিশার কয় কেজি খাবে? ফিনিশার 2.5 কিলো পর্যন্ত ফিনিশার খাবে। একটা খাবে 2.5 কিলো পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনাদের এফসিআরটা কি অবস্থায় আসছে? মানে কত কেজি খাবার খাচ্ছে? আমি 200 কিলো খাবার খাই একটা মাকে, একটা যাকে ফ্যাটেনার করছি 200 কিলো খাবার খাই 1 কুইন্টাল করছি আমি। 1 কুইন্টাল করছেন 200 কেজি খাবার খাই। আচ্ছা, অনেক এফসিআই লেখা আছে 170 কিলো। 170 কিলো খাবার খাইয়ে 1 কুইন্টাল হচ্ছে। কিন্তু আমি 200 কিলো খাবার খাইয়ে 1 কুইন্টাল করছি। কিন্তু অনেক চাষি তো বলে সেখানে 210-20 কেজি লেগে যাচ্ছে। আমি 200 কিলোতে আমার 1 কুইন্টাল হয়ে যাচ্ছে। মানে আপনার ক্ষেত্রে হচ্ছে? আমার ক্ষেত্রে 200 কিলো খাবার খাই আমার 1 কুইন্টাল হচ্ছে। আচ্ছা, সেটা আবার অনেক ক্ষেত্রে জাতের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি যে আমরা এবার একটু আয় ব্যয়ের ব্যাপারটা আসবো, তাই না? যে আপনি যে ফিডটা খাওয়াচ্ছেন তা মোটামুটি ফিডে 200 কেজি ফিডের মোটামুটি কেমন খরচা পড়ছে? 200 কিলো ফিডেতে 50 কেজি বস্তা, 50 কিলো বস্তা, সব 50 কিলো। কত করে পড়ছে আপনার? চাষি নিয়ে আসছে কত টাকায়? একদম নিট রেট কত? নিট রেট আমার ফার্মেতে আমার একটা খাবার, একটা ফ্যাটেনার মাল তৈরি করতে সব মেডিসিন ফিড না, আমি সেটা বলছি না। ফিড খরচা পড়ে আমার, মানে ফিড আমি বস্তার হিসাবটা করছি। এক বস্তায় 50 কেজি ফিড থাকে। হ্যাঁ, এক বস্তায় 50 কেজি। কত টাকায় দিয়ে কিনছেন? কমিশনটা বাদ দিয়ে? কমিশন বাদ, ডিসকাউন্ট বাদে? ডিসকাউন্ট বাদ দিয়ে হচ্ছে কি আমার হচ্ছে স্টার্টার পড়ে যাচ্ছে 1900 টাকা স্টার্টার পড়ে যাচ্ছে। হ্যাঁ, 1900 টাকা স্টার্টার। আর গ্যাস স্টেশন পড়ে যাচ্ছে গোয়ার পড়ে যাচ্ছে 1650 টাকা। হ্যাঁ, 1650 টাকা গোয়ার পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি ফিনিশার আসছে। হ্যাঁ, ফিনিশার ওরকম 1700 টাকা এরকম। মানে তাহলে আমি গড় এবার যা হয় আমি 34 টাকা কেজি ধরে দিলাম। হ্যাঁ, 34 টাকা। ঠিক আছে। তাহলে মোটামুটি 200 কেজির দাম হচ্ছে 6800। হ্যাঁ, 6800। আচ্ছা, বাচ্চার দাম 4000। বাচ্চার দাম 4000। 4200 টাকা। 4200। আচ্ছা, আমি 4000 গড়ে 4000 ধরে নিলাম। তাহলে হচ্ছে আর 10800। এবারে আমি 11,000 মেডিসিন খরচা, মেডিসিনে 1000, ফার্ম ম্যানেজমেন্ট দিয়ে টোটালি আমি 1000 ধরলাম। হ্যাঁ, 1000। 4000 12000। একটা মালকে আমি 1 কুইন্টাল মালকে বিক্রি করছি এখন যা রেট চলছে 200 টাকা করে, 20000 টাকা বিক্রি হচ্ছে। 20000 টাকা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ফ্যাটিং এর ক্ষেত্রে। ফ্যাটিং এর ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, সেটা 6 মাসে হচ্ছে, তাই তো? তো দাদা, একটা মা শুকরকে আপনি প্রত্যেক দিন কয় কেজি গ্যাস্ট্রেশন খাবারটা দেন? 2 কিলো খাবার দিচ্ছি। 2 কিলো খাবার দিচ্ছে, তাই তো? তাহলে মাসে 60 কেজি। 60 কিলো। আচ্ছা, বছরে 720 কেজি। 720 কেজি। আচ্ছা, আপনার হচ্ছে যে খাবারটা 50 কেজি বস্তা, 50 কিলো কত দাম আছে? 50 কিলো বস্তা ডিসকাউন্ট নিয়ে যেহেতু এখান থেকে নিচ্ছি আমার 1560 টাকা করে। 1560 টাকা, মোটামুটি 31 টাকা 20 পয়সা কেজি প্রতি পড়ে। তার সাথে 720 গুণ করলে আসে হচ্ছে আপনার 22,464 টাকা, তাই তো? সাথে আমি যদি 2000 টাকা আনুষঙ্গিক খরচা ধরি বছরে মায়ের পিছনে, ওষুধ টষুধ দিয়ে, মিনারেল মিক্সার টিক্সার দিয়ে 2000 টাকা হবে না? তাহলে 2000 টাকা যদি আমি ধরি তাহলে আসে 24,464। আমি 24,500 ধরলাম। 24,500 টাকা আসলে আমরা হিসাব করেছিলাম যে একটা মা শুকর থেকে বাচ্চা বিক্রি হচ্ছে 64,000 টাকা। 64,000 টাকা গড় যদি অ্যাভারেজ যদি আমরা 8টা করে বাচ্চা দিই তাহলেও প্রায় 39,536 টাকা কিন্তু লাভ থাকছে। সেটা বাচ্চা যদি আরো বেশি হয়, বেশি প্রোডাকশন সে করতে পারে যে নিজেদের টেকনিক যত্নের কারণে, তাহলে কিন্তু আরো লাভের সংখ্যাটা আরো আরো বাড়ো হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 12টাও হচ্ছে, 13টাও হচ্ছে, 14টাও হচ্ছে অনেকের ক্ষেত্রে, তাই না? তাহলে অর্থাৎ আমরা যেদিক থেকেই যাব এটা মোটামুটি লাভ আছে, তাই তো? যদি আমি ব্রিডিং ফার্মও করি তাতেও আমার লাভ আছে, ফ্যাটেনারি করলেও লাভ আছে, যেহেতু আমার ঘরের বাচ্চা, বাইরে থেকে বাচ্চা কিনতে হচ্ছে না, ওইটার তো টাকাটা রয়ে যাচ্ছে আমার, না? কিন্তু একটা দাদা, অনেকেই যারা ভিডিও দেখছে তারা হয়তো ভাবতে পারে তাহলে তো আমার ব্রিডিং বাচ্চা উৎপাদন করে তো বেশি লাভ। সবাই ভাবতে আমি বাচ্চা উৎপাদনই করব, কিন্তু বাচ্চা উৎপাদন কি খুবই সহজ? না, বাচ্চা তো উৎপাদন করা খুবই সহজ না।
তাকে তো আরো 4-5টা ফার্মে ভিজিট করতে হবে, দেখতে হবে তারা কেমন করে করছে। আর মাস্ট হচ্ছে ট্রেনিংটা নিতেই হবে, ট্রেনিংটা নিতে হবে। কেমন ট্রেনিংটা নেওয়ার পরে তাকে বেশি না অল্প করে নিয়ে শুরু করতে হবে। যদি ব্রিডিং সেট আপ করে, যদি যে ব্রিডিং সেট আপ শুধু যে করবে 5টা থেকে শুরু করতে হবে, 5টা-4টে থেকে নিয়ে শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে আস্তে আস্তে সে বাড়াক। হ্যাঁ, যদি ফ্যাটিনার করে তার প্রবলেম নেই, ফ্যাটিনার করলে সে যতগুলো নিয়ে এসেছে তৈরি করুক, খেতে দিক, সে তো বড় হবে। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমি এখানে একটা কথা বলি যে যারা বিগ অ্যামাউন্ট নিয়ে বড় প্রজেক্ট করছেন তাদের কিন্তু ফিডে আসতেই হবে, এটা মানে চিরন্ত সত্য কথা। ফিড ছাড়া কিন্তু আপনি বড় ফ্যাটনিং ফার্ম করতেই পারবেন না কিন্তু। আর আমার মনে হয় যে যদি আপনি 5টা-10টা নিয়ে শুরু করেন তাহলে আমার মনে হয় যে ফ্যাটনিংয়ে লাভ নেই। না না না, 5টা-10টা নিয়ে করলে হবে না। অনেকেই শকিং বসে 5টা-10টা নিয়ে করছে, কিন্তু মিনিমাম আপনাকে 30 থেকে 40টা মাল থাকতে হবে ফ্যাটিং এর জন্য কিন্তু। তাহলে লাভটাও কম হলেও কিন্তু আপনার একটা না দেখা যাচ্ছে সবগুলো যে একবারে সেল করেন সেখান থেকে একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পাচ্ছেন, তাই না? এটা তো ব্যাপার। আর হচ্ছে আর সচরাচর যদি কেউ ফিডে না আসতে চায় তাহলে সে কি খাবার খাওয়াতে পারে? খাবার খাওয়াতে পারবে হচ্ছে কি, যেমন খুদের যে ভাত আছে এটা আগে আমি খাওয়াতাম। খুদের হচ্ছে কি ভাত, ওর সঙ্গে ভুট্টার ভুসি পাওয়া যায়, গম ভুসি পাওয়া যায়, ওগুলো মিক্স করে মিনারেল মিক্সচার আছে, মিক্স করে ওগুলো খাওয়ানো যাবে। আচ্ছা 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 আচ্ছা। আর একটা জিনিস ফিডের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি, আমি বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলেছি এবং দাদাদের মতন এরকম অনেক ফার্মার সঙ্গে কথা বলেছি যে রোগ কম হয়। রোগ কম হয়, এটা সত্যি। আগে যেটা আমি হচ্ছে কি আগে আমার ছিল, যেটা ভাত খাইয়ে হচ্ছে আমি যখন ব্রিডিং ফার্ম ছিল আমার, হয়তো বাচ্চা অনেক মারাও যেত, কিন্তু এখন আমার বাচ্চা মর্টালিটি একদম 0। কারণ রোগ আর বাচ্চাটা কখন মারা যায়? যখন বিভিন্ন মিনারেল মিক্সচার অভাব হচ্ছে, তাই না? তার জন্য রক্ত স্বল্পতার কারণে হতে পারে, তাই না? এখন একটা ফিডের মধ্যে যে কোম্পানি ফিড তৈরি করছে হয়তো সব উপাদান তার মধ্যে দিয়ে আছে, তাহলে তার সেই সমস্যাটা হচ্ছে না, সেই অভাবটা হচ্ছে না, যার কারণে কিন্তু বাচ্চা প্রসব হেলথও ভালো থাকছে, মর্টালিটিও কিন্তু খুব কম। এখন যদি আপনার ফার্ম ম্যানেজমেন্টের জন্য মারা যায়, এটা তো আর কেউ ঠেকাতে পারবে না। দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে আপনি জানেন না, বাড়িতে গিয়ে আরামে ঘুমাচ্ছে। এই তো আমার ফার্মে তো আছে, কোনো স্মেল আছে না ফিড খাওয়াচ্ছি তো না। হ্যাঁ সেটাই। আবার ফিডে স্মেলটাও খুব কম হয়, অন্যান্য কিছু তো কম হয়, তারপরেও একজন ফার্মের একটা যত্নের উপর, পরিষ্কারের উপর একটা ডিপেন্ড করে, তাই না? একটু খোলামেলা থাকলে ফিড গন্ধটা একটু কম হয়, তাই না? আর এইটা হচ্ছে ব্যাপার থাকে। তো যারা ফিডে আসছেন আপনারা নিজে একটা ট্রায়াল করতে পারেন, তাই না? বিভিন্ন কোম্পানির ফিড রয়েছে, সেসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনারা দেখা যাচ্ছে যে আপনার ফার্মে যদি 30টা মাল থাকে, আপনি 10টা মালকে ফিড খাওয়ান আর 10টা মালকে আপনি সনাতন পদ্ধতিতে চাষ করেন। যদি মনে হয় না যে আমি ফিড থেকে ভালো লাভবান হচ্ছে, তাহলে অবশ্যই ফিডে আসুন, তাই না? কারণ আমি দেখেছি যে সচরাচর অন্যান্য খাবার ম্যানেজ করতে খুব কষ্ট সময় লাগে বেশি, রান্না করতে হয়। যখন আমার এই পুরো সেটআপটা রেডি হয়ে যাবে তখন 300 পিস মাল থাকবে টোটাল, বাচ্চা নিয়ে ফ্যাট নিয়ে 300, তখন তো আমার হচ্ছে কি রান্না করে খাওয়ানোটা অসম্ভব হয়ে যায়। তখন আপনাকে ফিডে, আর ফিডে আসলে পরে সময়ও কম লাগে। আপনি ফার্মে আসলেন, ফট করে মোটর জুড়ে দিয়ে পরিষ্কার করলেন, বস্তার মুখ খুললেন, ফটাফট দিয়ে আবার তালা মেরে দিয়ে চলে গেলেন। কিন্তু আপনি ওই খাবারগুলো রান্না করতে হবে, সকালবেলা আসতে হবে, রান্না করতে হবে, রান্না করে দিতে হবে, তারপরে তাদেরকে খাবার দিতে হবে। একটু ঘ্যাপা আছে, একটু এই আছে। কিন্তু তবে তারপর আমি বারবারই বলবো যে যারা ফিডে আসতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম জানাবো, কিন্তু আপনি নিজে আগে ট্রায়াল করুন, নিজের ফার্মে আগে 2-5টা খাইয়ে ট্রায়াল করে দেখুন, যদি ভালো লাগে তখনই আসুন। তাছাড়া কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, একবারে কিন্তু সনাতন পদ্ধতি যে খাবারগুলো সেগুলো ছাড়বেন না। খাবার তুলুন, 10 বস্তা 5 বস্তা খাবার নিয়ে, হ্যাঁ ঠিক আছে, তারপরে ট্রাই করুন, নিজে ট্রায়াল করুন, নিজে অভিজ্ঞতা অর্জন করুন, নিজে হিসাব করুন, তারপরে যদি ভালো লাগে আপনি তখন 5-10 বস্তা কেন, তখন একসঙ্গে গাড়ি ফিট, আপনি পাঞ্জাবে লরি তোলেন আর বিশাল বড় প্রজেক্টও করুন, সেটা তো আপনার টেকনিকে করবেন, তাই না? যেহেতু আমার আগে ছোট ফার্ম ছিল তখন আমি রান্না করে খাওয়াচ্ছিলাম, এখন আস্তে আস্তে আমার বড় ফিডের রেজাল্টটা ভালো দেখে আস্তে আস্তে ফার্মটাও বড় করেছি। একদম ফার্ম আমার বড় হয়েছে আস্তে আস্তে। আগে সামনে ছোট ফার্ম ছিল, এখন আমার 3টে সেটআপ তৈরি হয়েছে। তবে একটা জিনিস কি, যে সনাতন পদ্ধতিতে চাষ করলে আপনার লাভটা বেশি হবে তুলনামূলক, ফিডের চেয়ে লাভটা বেশি হবে। কিন্তু ওই যে একটা জিনিস কথা বলে না, টাইম ইনটু মানি, আপনি যতটা সময় দেবেন ততটা ইনকাম হবে, যতটা সময় কম দেবেন তত ইনকামটা কম হবে। এই যে ফিড দিচ্ছেন, পরিষ্কার করে বাটি ভরে ফিড দিয়ে দিচ্ছেন, সময় কম লাগছে কিন্তু ইনকামটা ওইদিকে যে একটু কমছে। কিন্তু আপনি ওই যখন সনাতন পদ্ধতিতে খাওয়াবেন তখন খাবার ম্যানেজ করবেন, রান্না করবেন, খাওয়াবেন, খরচা কম হবে কিন্তু
ইনকামটা বাচ্চা মারা যাবে, ঠিক আছে, অনেক রোগ আসবে, রোগ হবে হবে, সময় দিচ্ছে বেশি, সময় তার কারণে দিচ্ছে। ইনকামটা বেশি হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার অনেকের ফার্মে একটু কমও মারা যায়, কারণ কি তারা অনেক অভিজ্ঞ, মেডিসিন সম্পর্কে জানে, একটা শুকর দেখে বলে দিতে পারে এই শুকরটার কি প্রবলেম আছে। সব সময় মা শুকরকে দেখভাল করছে, কখন টেম্পারেচার কমছে না বাড়ছে, কি অভাব হচ্ছে, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা জানার দরকার আছে, অভিজ্ঞতা থাকার দরকার আছে এবং জানার দরকার আছে। এই জানার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে, সেই ট্রেনিংগুলো নিতে পারেন। আমরাও একটা ট্রেনিং সেশন করছি, এই প্রথমবার ট্রেনিং সেশন করছি আমাদের অভিজ্ঞ স্যারদের সহায়তায়। তো আপনারা যারা ট্রেনিং করবেন, আমাদের ট্রেনিংটা হচ্ছে 13, 14, 15 ডিসেম্বর ট্রেনিংটা হবে, এবং ট্রেনিংটা হবে কৃষ্ণনগরে হবে। 3 দিনকার ট্রেনিং, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখন রেজিস্ট্রেশন চলছে, প্রায় সিট হয়ে গেছে, আর অল্প কিছু সিট সংখ্যা বাকি আছে। আপনারা যদি এখনও রেজিস্ট্রেশন করতে চান, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দেবেন, আমাকে কল করবেন, আমি রেজিস্ট্রেশনটা করিয়ে দেবো। তা এরপরে দাদা, এবার আপনি নতুন চাষিদের জন্য বা যারা অলরেডি চাষ করছে তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন? যারা চাষ করছে, যারা নতুন চাষি, তাদেরকে বলবো যে যারা ফিড যা খাইয়ে রান্না করে যে খাওয়াচ্ছে, তারা রান্না করে খাওয়াক। যখন আস্তে আস্তে ফার্ম বড় করবে, তাদেরকে অবশ্যই বলবো ফিডে আসতে। ফিডে এটা স্বাভাবিক, আসতেই বলবো, না হলে বড় প্রজেক্ট করতে পারবে না। বড় প্রজেক্ট করতে সে পারবে 10টা 20টা ঠিক আছে, কিন্তু তারপরে করতে গেলে কিন্তু ফিড লাগবে, লাগবে। একদম একদম। ফিড তখন অত খাবার তো ম্যানেজ করা অসম্ভব হয়ে যাবে। এই এখন আমি যদি হচ্ছে যে আমি চাল কিনে খাওয়াই, এখন চাল কিনে খাওয়াতে গেলে এখন 25 টাকা কিলো পড়ে যাচ্ছে চাল, তার সঙ্গে জ্বালানি খরচা আছে, হ্যাঁ, আরো 5 টাকা অ্যাড করে নিন, তাহলে 25-30 টাকা হয়ে যাচ্ছে, লেবার কস্ট আছে না। ওখানে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে অনেকে ধানের গুঁড়ো দিচ্ছে, ওখানে তো 6 টাকা কেজি, ওটা ভুট্টার গুঁড়ো দিচ্ছে, তবে সোলার কোনো পাওয়া যাচ্ছে, আমাদের সাইডে পাওয়া যাচ্ছে। মেন আছে অ্যাভেলেবিলিটি দেখতে, যেমন আপনি পোল্ট্রি চাট খাওয়াতেন না, অনেকেই পোল্ট্রি চাট 500 টাকা দিলে একটা দোকান সারা মাস থেকে পোল্ট্রি চাট পাওয়া যাচ্ছে 500-1000 টাকা, পাওয়া যায় না পোল্ট্রি চাট, কিন্তু সব জায়গায় তো পাওয়া যাবে না, যেখানে অ্যাভেলেবল পাওয়া যাবে সেখানে বেস্ট ভালো, আর যদি না পাওয়া যায় তখন তো আর আপনার উপায় নেই, কিন্তু আপনি তো ফার্ম করতে হবে। দেখছি পোল্ট্রি ছাট খাওয়ালে তো যেগুলো মাছ উপর তাদের প্রচুর ফ্যাট হয়ে যায় আচ্ছা, পোল্ট্রি চাট এখানে একটা ব্যাপার আছে দাদা, যারা পোল্ট্রি চাট খাওয়াচ্ছেন তারা কন্ট্রোল করে খাওয়ায়, যে এনে ঢেলে দিল তা দেয় না। আমি এনে ঢেলে দিতাম না, আমি এটাকে ফুটিয়ে দিতাম। হ্যাঁ, ফুটিয়ে দেয়, এমনিতেও দেয় অনেকেই, কিন্তু দেখা যাচ্ছে যে শুকরের যত দেবেন ও তত খাবে, কিন্তু তত দিলে তো হবে না, একটা পরিমাণ মতন ফিডও তো আপনি 2 কেজি জায়গা 4 কেজি দিয়ে দিন, খেয়ে নেবে কিন্তু, তাই না? কিন্তু একদম নিয়ম মতন খাওয়াতে হবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা শেষ করব। তো যারা নতুন ফার্ম শুরু করবেন, তারা কিভাবে ফার্মটা শুরু করবেন দাদা একটু বলবো, তারপর ভিডিওটা শেষ করব। যারা হচ্ছে কি ফার্ম শুরু করতে চাইছো এখন, ঠিক আছে, অল্প 2-4টে 5টা 10টা নিয়ে শুরু করো, প্রচুর মাল তোলার দরকার নেই। যদি ফিড খাওয়াতে চাও তখন হচ্ছে কি আস্তে আস্তে শুরু করো, তারপরে ফিডে লাগবে। প্রথমে 1-4 ফিডে নিয়ে লাভ নেই, কেন? ফিডে লাভতে গেলে এখন প্রচুর টাকার প্রয়োজন লাগবে, একসঙ্গে কারোর অত ক্যাপাসিটিও নেই যে লাগবে। যেমন খুঁত গুঁড়ো খাওয়াচ্ছ, এরকম করে খাওয়াতে চালো, যে খুঁত ভুট্টার গুঁড়ো এরকম করে খাও, আর যখন আস্তে আস্তে ফার্ম বড় করো তখন ফিরে আসো। এখন ফিরে আসার কারোর প্রয়োজন, তখন ফিরে আসতে হবে, যদি বড় কমার্শিয়াল ভাবে বড় আকারে করতে গেলে। আমার আগে একটা ছিল, যখন 3টে ফার্ম করেছি, এখন ডাইরেক্ট ফিরে চলে এসেছি। সেটা আছে। ঠিক আছে, তাহলে এই প্রতিবেদন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।